সম্মান বয়স বা পদে হয় না, আসে ত্যাগ থেকে। আমরা যখন অন্যের প্রয়োজনকে নিজের চাওয়ার চেয়ে বড় করে দেখি, তখনই আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠি। মানে অন্যের চাওয়াকে যখন বড় করে দেখি আমরা, আমার একটি কলম প্রয়োজন, আমার ছোট ভাইয়েরও একটি কলম প্রয়োজন। তা আমি নিলাম না, একটু কম দামের কলম নিলাম, ওর পছন্দের লাল রঙের একটি সিগনেচার কলম পছন্দ, সেটি কিনে দিলাম। এটি দেওয়ার ক্ষমতা, এই ত্যাগ স্বীকার করার ক্ষমতা যদি আমার থাকে, তবেই আমি প্রকৃত মানুষ। তো এই বার্তাটি হচ্ছে, তোমাদেরকে শেখানো হলো যে নিজের চাওয়ার চেয়ে নিজের ভাইয়ের, নিজের বোনের, মায়ের, বাবার, তাদের ইচ্ছার প্রাধান্যতা বেশি দিবা। মনে থাকবে? একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, আজ আমি তোমাদের একটি প্রশ্ন করব, যার উত্তর আমার হৃদয় ছুঁয়ে যাবে। তাকে আমি দেব আমার প্রিয় একটি জিনিস। শিক্ষকের পকেটে আছে একটি সোনালী রঙের কলম। এটা আমাকে আমার এক প্রিয় শিক্ষক দিয়েছিলেন। আমি যেবার ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলাম, ঠিক সেইবার আমার শিক্ষক আমাকে এই কলমটি দিয়েছিলেন। এই কথাগুলো শিক্ষক বলছেন ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদেরকে। ক্লাসটা হচ্ছে একাদশ শ্রেণীর একটি ক্লাস, যথেষ্ট ম্যাচিউর, মনে করো ইন্টারমিডিয়েটে পড়ে এমন ক্লাস। সেখানে শিক্ষক ঢুকে কি বললেন? শিক্ষক ঢুকে বললেন যে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব, যার উত্তর আমার মন ছুঁয়ে যাবে, তাকে আমি আমার প্রিয় একটি জিনিস দিয়ে দেব। সেই জিনিসটি হচ্ছে আমার বুক পকেটে থাকা একটি সোনালী রঙের কলম। এই কলমটি আমি পেয়েছিলাম আমারই এক প্রিয় শিক্ষকের কাছ থেকে, যখন আমি ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলাম তখন। শিক্ষক কি প্রশ্ন করলেন? শিক্ষক প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা কাকে বেশি সবচেয়ে সম্মান করো এবং ভালোবাসো, এবং কেন? যদি একজন বলে আমি মাকে ভালোবাসি, তাহলে কেন ভালোবাসে তা বলতে হবে না? সবাই ব্যস্ত হয়ে গেল, খাতা কলম লিখতে শুরু করলো, খাতা কলম নিয়ে। শিক্ষক উত্তর চেক করবেন, যার লেখা সুন্দর হবে তাকেই পুরস্কারটি দেওয়া হবে। কে লিখলো, আমি আমার মাকে বেশি ভালোবাসি, কারণ মা সব কিছু ত্যাগ করে আমাদের বড় করেছেন, আমাদের জন্য অনেক কিছু করেছেন। কেউ লিখলো, আমি ভালোবাসি আমার বাবাকে, কারণ তিনি সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করে গেছেন আমাদের জন্য, রোদে পুড়ে ঘেমে নিয়ে আমাদের জন্য উপার্জন করে এনেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। যদিও রিজিকের মালিক আল্লাহ, কিন্তু ওসিলা তো বাবা। কেউ বা লিখলো, আমার শিক্ষক আমার কাছে সবচেয়ে প্রিয়, কারণ তিনি অন্ধকার পথকে আলোকিত করেছেন। সবশেষে শিক্ষক হাতে তুলে নিলেন ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকা একটি ছাত্রের খাতা। জীর্ণ মলিন কাগজ, অক্ষরগুলো কাপা কাপা। সেখানে কাপা হাতে লেখা ছিল, স্যার, আমি সবচেয়ে ভালোবাসি এবং সম্মান করি আমার বড় ভাইকে। কারণ হিসেবে তিনি লিখেছেন, আমি দেখেছি আমার বড় ভাই প্রতিদিন আধা পেটা খেয়ে কাজে চলে যায়, শুধু আমাকে পেট ভরে খেতে দেবে বলে। আমি দেখেছি ওর জামাটা খুবই ছেঁড়া, কিন্তু আমাকে নতুন জামা কিনে দেবার জন্য বাবার কাছে সে কি জোরাজুরি, সে কি বায়না। ছোট ভাইয়ের জন্য জামা কিনে দিতে হবে, বড় ভাই বায়না করছে। একটু আগে বলছিলাম না তোমাদের যে অন্যের জন্য কিছু চাওয়া, অন্যের অর্জনে সুখী হওয়া, এটা বিশাল একটা মানুষত্ব। যে মানুষ অন্যের অর্জনে খুশি হয়, সেই হয়তো প্রকৃত মানুষ। ওর জামা ছেঁড়া, কিন্তু আমাকে নতুন জামা কিনে দেবার জন্য বাবার কাছে জোরাজুরি করে, আহাজারি করে, কাকুতি মিনতি করে, বাবা ছোটটাকে একটি জামা কিনে দাও না। আমি জানি
ওর ছিল ভীষণ পড়ালেখার ইচ্ছা, কিন্তু আমাকে পড়াশুনো করানোর জন্য সে নিজেও স্কুলে যেতে পারেনি। একসাথে দুই সন্তানের লেখাপড়ার খরচটা জোগানোর মতো সামর্থ্য আমার বাবার নেই। তাই বড় ভাই আমাকে পড়ালেখার সুযোগটা করে দিয়েছেন। তাই আমি পড়ি, আর ও বাবার সাথে ক্ষেত খামারে কাজ করে এবং আমার লেখাপড়ার খরচ যোগায়। আমি আজ এখানে এসেছি শুধুমাত্র আমার বড় ভাইয়ের কারণে, কারণ আমার বাবা খুবই অসুস্থ। পরিমিত আয় করা তার পক্ষে খুবই অসম্ভব একটি কাজ। বড় ভাই যে টাকা আয় করেন সেই টাকাতেই আমাদের সংসার চলে। তাই ও আমার চোখের সবচেয়ে শ্রদ্ধার মানুষ। একটা ছেলে লিখল। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে শিক্ষকের সেই চিঠিটা শুনছিল। পুরো ক্লাসে কোনো শব্দ ছিল না। শিক্ষক চোখের চশমাটা খুললেন, তার চোখে জল। তিনি ধীরে ধীরে গিয়ে সেই ছাত্রকে ডেকে বললেন, তুমি কলমটা রাখো বাবা, কলমটা রাখো, সেই সোনালী রঙের কলম। কারণ তুমি উপলব্ধি করেছো একজন মানুষের জীবনে সম্মান বয়সে আসে না। একজন মানুষের জীবনে সম্মান আসে ত্যাগে। যে মানুষ যত ত্যাগ করতে পারবে তার সম্মান তত বড় হবে। এই যুগে এসে সংসারের যে বড় ছেলে, সে কত ত্যাগ স্বীকার করে, কিন্তু তার কোনো কৃতজ্ঞতা বোধ কেউ প্রকাশ করে না। শিক্ষক তখন চোখের জল মুছে বললেন, আজ আমি শিখলাম সবচেয়ে সুন্দর উত্তর শব্দে নয়, আসে হৃদয় থেকে। পৃথিবীর সমস্ত সুন্দর উত্তর কি শুধু শব্দ দিয়ে লেখা যায়, শব্দ দিয়ে বলা যায়, লিখে প্রকাশ করা যায় না? যায়।